আসসালামু আলাইকুম। একজন বীর মুক্তিযোদ্ধার গলার মধ্যে জুতার মালা, এটা কুমিল্লাতে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আমি যদি আরেকটু বড় করে দেখাই ভিডিওটা, তাহলে প্রথম থেকে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, হ্যাঁ, এবং তাকে পুরা গ্রাম মাপ চাইতে হবে। হ্যাঁ, মাপ চাইছে, ওকে বলতেছে যে কুমিল্লা ছাড়া করতে হবে, স্বাধীন দেশ। এই যে 5 তারিখে শেখ হাসিনাকে আপনারা বিতাড়িত করে বিজয় উদযাপন করছেন। এই বিজয়ের দেশ, এই বিজয়ের মাসে, আবার ডিসেম্বর চলতেছে, তো বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে আপনি বুঝিয়েন, যেই মুক্তিযোদ্ধা না থাকলে এই দেশ স্বাধীন হইতো না, এক কথাই শেষ। পরাধীন মানে তো আপনি বোঝেন, পাকিস্তানি হানাদার বাহিনী যদি বলতো উঠে, বেটা উঠবে, বসতে বললে বসবে। ঠিক এই বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে গলার মধ্যে জুতা দিয়ে বলতেছে সারা গ্রাম ঘোরাইতে হবে ওকে, এই কুমিল্লা সারা করতে হবে ওকে। আসলে কথা বলার কি আর কোনো ভাষা আছে? আর কোনো ভাষা আছে? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো? সত্যি অবাক লাগে। পাশাপাশি এখানে অনেকগুলো কমেন্ট থাকবে যে যে মুক্তিযোদ্ধা, ওনাকে কেন গ্রামবাসী জুতার মালা গলায় দিবে? আমাকে তো দেয় না, আপনাকে তো দেয় না, আরেকজনকে তো দেয় না, তাহলে ওনাকে কেন দিল? এখন কথা উঠবে। দেখেন, ক্ষমতার অপব্যবহার কেউ করেন না। হন আপনি মুক্তিযোদ্ধা, সমস্যা কোথায়? আপনার তো কারো ছায়া তলে থাকা দরকার ছিল না। আপনি একজন মুক্তিযোদ্ধা, এখানে একটা ট্যাগ লাগানো থাকে। সত্য কথা বলতে, আমার এখনো কোনো মুক্তিযোদ্ধাকে যদি আমি রাস্তায় দেখি, আমার গা শিউরে ওঠে, তার সাথে কথা বলতে আমার ভয় লাগে। মুক্তিযোদ্ধার সম্মান হচ্ছে বাংলাদেশে এরকম, আপনি স্বীকার করেন আর না করেন। ঠিক সেই মুক্তিযোদ্ধা আরেকজনের ছায়া তলেই কেন থাকবে? দল চলে যাওয়ার পরে আরেক দল এসে তাকে কেন জুতার মালা গলায় দেওয়া হবে? বিএনপির লোক যারা ছিল তারা যুদ্ধ করে নাই? জামাতের লোক যুদ্ধ করে নাই? আওয়ামী লীগের লোক যুদ্ধ করে নাই? এই যুদ্ধে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। 30 লক্ষ তো এমনি শহীদ হয় নাই। তারপরেও আপনারা ওই দলের ছায়া তুলে যাবেন, যায় মাথা গুঁজবেন, সুযোগ নেবেন, হ্যাঁ, হ্যাডাম দেখাবেন। দল চলে যাওয়ার পরে জুতার মালা, কেউ কেউ দেশের বাহিরে, কত মুক্তিযোদ্ধা দেশের বাহিরে চলে গেছে। কেন এইরকম কেন হবে? অবাক লাগে সত্যি। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দোষ করে থাকলে আইনের মাধ্যমে আমার বিচার হবে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার যদি কোনো দোষ থাকে, এটা আইনের মাধ্যমে বিচার হবে। আপনি নিজে আইন তুলে নিয়ে এইভাবে জুতার মালা গলায় দিয়ে তাকে আপনি পুরা এলাকা ঘুরাইতে পারেন না, এটা অন্যায়, এটা অন্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলেই স্বাধীন আমরা কবে হব বুঝতেছি না। এখন স্বাধীনতার নামে ওই নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাজায় পরাধীন করে রাখতেছে আমাদেরকে। ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।